এই ইতিমদের মাঝে একটা খাসি সাদগা হবে, যাতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অতি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারেন। বিগত সময় যখন স্বৈরাচার সরকারের আমলে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন, তখন একমাত্র বাংলাদেশের মানুষ, আলেম ওলামা, সাধারণ জনগণ এবং ইতিম বাচ্চারা যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তার দোয়ায় সাড়া দিয়ে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইনশাআল্লাহ সুস্থ হয়েছেন। কারণ এই হায়না সরকার, এই অবৈধ সরকার আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কোনোভাবেই চিকিৎসা দিতে দেয় নাই। সেই সময় যদি উনি চিকিৎসা নিত, আজকে আমাদের বাংলাদেশের একটা প্রাণ ফিরে আসতো। তার মাধ্যম দিয়ে আগামীতে অনেক উন্নয়ন হতো, অনেক সমস্যার সমাধান হতো। তা আমরা আল্লাহর উপর ভরসা রাখি, আমরা সবাই মিলে তার জন্য মন খুলে দোয়া করি। কারণ আল্লাহ জানে কার দোয়া কবুল করে দেশের বেগম খালেদা জিয়া আমাদের মাঝে সুস্থতা ফিরে আসতে পারে। আমরা বিগত সময় থেকে শুরু করে গত শুক্রবার বগুড়া জেলা যুবদল আয়োজিত আমরা একটা কোরআন খতম দিয়েছি এবং ভালোভাবে একটা দোয়া মাহফিল আয়োজন করেছি। গত শনিবারে সদর থানা যুবদল আয়োজিত 3টি জায়গায় ইতিমদের নিয়ে দোয়া মাহফিল করা হয়েছে। গত সোমবারে 11টি ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ তারা খুব সুন্দর একটা প্রোগ্রাম করেছে। গত সোমবারে বগুড়া সদর উপজেলা যুব সমাজের মাধ্যম দিয়ে আমরা 700 লোকের আয়োজনের মাধ্যম দিয়ে ইতিমদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়ে আল্লাহর রহমতে চেষ্টা করে যাচ্ছি যে আল্লাহ কার হাত কবুল করে নেয়, কার দোয়ার মাধ্যম দিয়ে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হতে পারে। তেমনি ভাবে এই বাগান বাড়ি জান্নাতের বাগানে আমরা এসেছি। এখানে অনেক সুন্দর সুন্দর কচি বাচ্চারা রয়েছেন, কারণ বাচ্চারা কোনো গুনাহ করে না আজ পর্যন্ত। তাদের দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করে, এই আশা, এই ভরসা নিয়ে আমরা এখানে এসেছি। কারণ এই বাচ্চাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, তোমরা খাস দিলে আমাদের দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবা। তোমাদের বাসায় যে আব্বু আম্মু রয়েছে তাদেরকে বলবা তারা যেন নামাজ পড়ে আমাদের দেশ মাতা বেগম খালেদার জন্য দোয়া করে। আর মাদ্রাসার যে হুজুর রয়েছেন তাদেরকে বলবো, আপনারা যতদিন পর্যন্ত আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ না হয়েছে ততদিন পর্যন্ত আপনারা নামাজ শেষে এই কোরআনের পাখিদেরকে নিয়ে এবং হুজুরদেরকে নিয়ে আপনারা দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন। আর 11টা ইউনিয়ন যুবদলকে আমি বিশেষভাবে বলবো, আপনার যেখান থেকে হোক, যেভাবেই হোক, সবসময় দেশের বেগম খালেদার জন্য দোয়া করবেন, তার জন্য নামাজ পড়বেন, পারলে তার জন্য রোজা করবেন। কারণ দেশ নেত্রী বেগম খালেদা মানে বাংলাদেশ। খালেদা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকে। সামনেতে জাতীয় নির্বাচন হবে, এই নির্বাচনের জন্য অনেক গুরুত্বপূর্ণ বহন করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ না করুক যদি আমাদের মা জননী কোনো কিছু হয়ে যায়, আগামীতে বাংলাদেশের কি হবে, কোন পরিবেশে বাংলাদেশ দাঁড়াবে, এটা আমরা এখনো বুঝতে পারতেছি না। খালি এইটুকু বলতে পারি, আমাদের বেগম খালেদা কোনো কিছু হরাদিত হয়েও যায়, এর সামনেতে বাংলাদেশের অনেক দুঃখ নেমে আসবে, এটা আমরা মন থেকে বিশ্বাস করি। ইতিপর্যায়ে আন্তর্জাতিকভাবে আমেরিকাতে শুরু করে সৌদি আরব, পাকিস্তান, ইন্ডিয়া সবাই দেশ নেত্রী বেগম খালেদার জন্য খোঁজ খবর নিয়েছে এবং উন্নত ডাক্তার বাংলাদেশে দিয়ে পাঠাইছেন। ইনশাআল্লাহ এই বাইরের বিশ্বজুড়ে যেগুলো রয়েছে তারা খোঁজ খবর নিচ্ছে এবং তাদের সর্বোচ্চ ভালো মানের ডাক্তার ইতিমধ্যে অনেক পৌঁছে গিয়েছে, সামনে তারা পৌঁছবে। আশা করি আমাদের মা জননী এই আমাদের দোয়ার মাধ্যম দিয়ে, বহির্বিশ্ব অনেক দক্ষ ডাক্তারের মাধ্যম দিয়ে মা জননী আমাদের মাঝে ফিরে আসবে। আর সামনেতে আমাদের জনাব তারেক রহমান খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবে। যখন বাংলাদেশে তারেক রহমান ফিরে আসবে, তার মাধ্যমে বেশিরভাগ মানসিক শান্তি পাবে যাতে জনাব বেগম খালেদা জিয়া। কারণ একটা সন্তান এর দূর সময়তে তার যে পাশে থাকে,
তার মন মানসিকতা সর্বোচ্চ ভালো অবস্থান থাকতে পারে। তা আমরা দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করব, উনি যেন আমাদের মাঝে সুন্দরভাবে ফিরে আসেন এবং দেশ মাতার খোঁজ খবর নিয়ে তার সর্বোচ্চ ট্রিটমেন্ট করতে পারে এবং আদর যত্ন করতে পারে। আমি আর বেশি কিছু বলবো না। আমাদের যাই যেখান থেকে পারুক, যে অবস্থায় হোক, যেখান থেকেই হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা দোয়া করবেন, উনি যেন আমাদের মাঝে খুব দ্রুত গতি ফিরে আসেন। এই আশা, এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।